মক্কার কাফেররা তারা যুদ্ধে বিজয় অর্জন করবে, তারা মনে করেছিল তাদের অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, শক্তি দিয়া। কিন্তু আল্লাহ রসুল তার সাহাবীরা যুদ্ধে বিজয় অর্জন করার জন্য তারা অস্ত্রের উপরে নির্ভর করে নাই, অস্ত্রের দিকে তাকায় নাই, সৈন্য সামর্থ্য শক্তির দিকে তাকায় নাই, তারা তাকিয়েছিলেন আল্লাহ তাআলার রহমতের দিকে, আল্লাহ তাআলার দয়ার দিকে, মায়ার দিকে তারা তাকিয়েছিলেন। সেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। 1000 কাফের 313 জনের কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহু আকবার। যুবক, আজ পর্যন্ত শুনছো কোনদিন যে 313 জনের কাছে 1000 মানুষ পরাজিত হয়? এটা কেবলমাত্র মুসলমানদের দ্বারাই সম্ভব। আল্লাহর নবী সে কথাই মক্কার কাফেরদেরকে ডাক দিলেন আর বললেন, শোনো, তোমরা কালেমা পড়ো, মুসলমান হও, এক আল্লাহ তাআলার সামনে মাথা নত করো। মক্কার কাফেররা মাথা নত করলো না। আল্লাহর নবীকে এত কষ্ট দিলে, এত কষ্ট কেমন কষ্ট? আল্লাহর নবী মসজিদে যায়, রাস্তার ভিতরে কাটা বিছিয়ে রাখে। আল্লাহর নবীর চলার পথের মধ্যে কাটা বিছিয়ে রাখে। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে মক্কার কাফেররা জাদুকর বলে, গণক বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আমার নবী পাগল না, আমার নবী গণক না, ঠিক কিনা বলে? তিনি হলেন নবী। আমি আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, ঠিক কিনা বলে? ও যুবক, ও মুসলমান, আজকে তুমি আমি কোরআন পড়ি না, নামাজ পড়ি না, দ্বীন মানি না, ইসলাম মানি না, অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। কথা বলে, উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক শহীদ করছে। শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। নবী আমার মক্কা থেকে তায়েফে যায়। কোথায় যায়? তায়েফে যায়। সেই তায়েফে আমি এবার উমরার সফরে, কিছুদিন আগে আমি এইমাত্র 10 থেকে 12 দিন আগে দেশে আসছি উমরা সফর শেষ করে। আমি যখন মক্কা শরীফে যাই, উমরায় যাই, আমি তায়েফে একবার না একবার যাবই। কারণ যেই তায়েফে যে আমার কলিজার টুকরা রাসূল মার খেয়েছেন, ওই তায়েফে যে চোখের পানি ছেড়ে আল্লাহ রাসূলের জন্য দোয়া করি, আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ি। ওই তায়েফের মাটি দেখলেই কলিজার মধ্যে আঘাত লাগে। এই তায়েফে এসে আমার নবী কত কষ্ট করেছেন। আল্লাহর নবী তায়েফে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে। তায়েফের বড় বড় 3 জন নেতা আছে। একজনের নাম হলো উয়াইনা ইবনে হুসান, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো হাবিব। 3 জনের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার ওই তায়েফের 3 জন কাফের নেতা বলল, মুহাম্মদ, তুমি আমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসো না। কারণ তুমি যদি নবী হয়ে যাও, সত্য নবী হও, আর যদি তুমি আমাকে কোরআনের দাওয়াত দাও, আমি যদি তোমার দাওয়াত গ্রহণ না করি তাহলে আমার শাস্তি হবে, এটা আমি ভালো করেই জানি। এই কারণে আমি তোমার সামনে যাব না, তোমার দাওয়াত শুনবো না, তোমার দাওয়াত গ্রহণও করব না। নাউজুবিল্লাহ। আরেকজন কাফের বলল, মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী লোক থাকতে তোমার মতো গরিব মানুষটাকে কেন আল্লাহ নবী বানাবে? বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার নবীকে কত অপমান করছে, কত লজ্জা দিছে, আমার নবীকে কত কষ্ট দিছে। এখানে ওরা ক্ষান্ত হয় নাই। আমার নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। মক্কার বড় বড় লিডারেরা, তায়েফের বড় বড় লিডারেরা ষড়যন্ত্র করে তায়েফের যুবকদেরকে ডাক দিচ্ছে, তায়েফের বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, শোনো, তোমাদেরকে চকলেট দেওয়া হবে, তোমাদেরকে খাবার দেওয়া হবে। এই যে পাগল আসছে মক্কা থেকে, পাগলটাকে তোমরা পাথর মাইরা রক্তাক্ত করে দাও। বলেন নাউজুবিল্লাহ।
এই কথা বলার পরে তায়েফের কাফেররা, যুবকরা, কিশোররা আল্লাহর রাসূলকে পাগল পাগল বলতে বলতে আল্লাহর রাসূলকে পাথর দিয়ে আঘাত করে। আল্লাহর নবী পাথরের আঘাত খেয়ে রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে থাকে। সিরাতের কিতাবের মধ্যে আসছে রে যুবক, 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 5 কিলোমিটার রাস্তা আল্লাহর নবীকে তায়েফের কাফেররা দৌড়িয়েছে আর আল্লাহর নবীকে পাথর মেরেছে। শেষ পর্যন্ত কলিজার টুকরা নবী পাথরের আঘাত খেয়ে তায়েফের ময়দানে আল্লাহর রাসূল লুটিয়ে পড়লেন। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও জমিনে যাও। আমি আমার যেই নবীকে, যেই রাসূলকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না। আজকে আমার রাসূলের উপরে তায়েফের কাফেররা পাথর মারে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও, আমার হাবিব কি চায়? আমার হাবিব যদি চায় আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে তায়েফবাসীদেরকে পাথর দিয়া, পাহাড় দিয়া, চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। জিবরাইল আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী শুধু অর্ডার দেন, আপনি অর্ডার দিতে দেরি। এই যে দেখেন এই তায়েফের ময়দানে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে ফেরেশতাগুলা, আপনি অর্ডার দিতে দেরি, 1 সেকেন্ডের মধ্যে তায়েফবাসীদেরকে পাথর দিয়া, চাপা দিয়া হত্যা করতে দেরি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল না না না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি প্রতিশোধ নিব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, প্রতিশোধ তো দূরের কথা, প্রতিশোধের পরিবর্তে আল্লাহ রাসূল তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফের কাফেররা আমাকে চিনে নাই, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে। তারা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই, তাতে কি হয়েছে? এমনও হতে পারে তাদের পরের প্রজন্ম তারা মুসলমান হবে, ঠিক কিনা বলে? সেই তায়েফে আমি গেলাম,